আলোচনার ভিতরে একবারও কি মওদুদীর নাম নিয়েছি নাকি? একবারও নিয়েছি? মওদুদীর কোন ইসলাম নয়। তিনি একজন ইসলামী স্কলার। তিনি একজন ইসলামী স্কলার। কিভাবে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে, বাংলা সাহিত্যের মধ্য দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমাদেরকে সুন্দরভাবে সেই পথ দেখিয়েছেন। আমরা এদেশের ভিতরে ওদের মতো, ওদের উস্তাদদের মতো এত প্রশংসা আমরা আল্লামা মওদুদীর আজও পর্যন্ত করি না, ঠিক না? তোমরা যত মনে করেছো পাগল, আমরা অত পাগল না। আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বললেন, আপনার এই সুন্দরী মেয়েটা যার চেহারা দেখার জন্য এদেশের আবাল বৃদ্ধ বনিতা পাগল হয়ে যায়, ওই মেয়েটাকে যুদ্ধের ময়দানে উঁচু জায়গায় যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, চেহারা দেখে মানুষ পাগল হয়ে যাবে। আসলে এত সুন্দরী চেহারা আল্লাহ তাআলা দান করেছিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর। আল্লাহ পাক ডাকতে বলেন, দেখো একজন আরেকজনের দিকে আমি কত সৌন্দর্য মণ্ডিত চেহারা দান করেছি, একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়, জীবন দিয়ে দেয়। এই মেয়েটাকে বিশ্ব সুন্দরী বলা হয়েছে। এত চমৎকার চেহারা, যে কোনো মানুষ দেখলে পাগল হয়ে যাবে। শুধুমাত্র যদি রাজপ্রাসাদ থেকে বাগানে যাওয়ার জন্য, ফুল বাগানে যাওয়ার জন্য বের হয়, কখন বের হবে? গ্রামের মানুষ এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা এক পলক দেখার জন্য। এত সৌন্দর্য মণ্ডিত চেহারা। এই মেয়েটাকে যদি নিয়ে যেতে পারেন, এখন বাচ্চা বলছে যদি মুসলমানদের সেনাপতির কল্লা কেটে দেয় তাহলে তো আমার মেয়েরকে বিয়ে দেওয়া লাগবে ওই সৈনিকের সাথে। আর রাখেন তো, এটা হলো ফুকু বলি, এটা হলো আমরা কাঠ দিচ্ছি, এটা হলো ফুকু বলি। বুঝেন নাই? সব ফুকু বলি, এ কার্ড আসল কার্ড না, এ হলো ডুপ্লিকেট। কোনো বিয়ে হবে না, শুধু আপনি ঘোষণা দেবেন মেয়ের সাথে বিয়ে হবে, আফ্রিকার এই রাজ্যের অর্ধেকটা দিয়ে দেওয়া হবে, আমার মৃত্যুর পরে পুরাটাই তুমি নিয়ে নিবা। শুধু এটা দিয়ে দেন। তারপরে বলছে মেয়ের সাথে বলবে কে? বলছে আপনি আর আমি যাব। চলো এখনই যেতে হবে। কড়া নাড়া শুরু করে দিয়েছে দরজায়। যে মেয়ে বলছে এমন সময় অসময় আমার ঘরের কড়া নাড়বে, এমন ক্ষমতা তো কারণ নাই। কে এমন ব্যক্তি? দরজা খুলে দেখে, আহারে, আর কেউ নাই, নিজের জন্মদাতা পিতা এবং ওই দেশের সর্ববৃহৎ ইবলিস ধর্মীয় নেতা। আছে না আমাদের বাংলাদেশে বেশ কয়েকজন? আরে বাপ রে বাপ, শয়তানগুলোকে বলতেছে আল্লাহর কুতুব, আর যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন বাজি রাখলো তাদেরকে বলতেছে মুনাফিক। নাউজুবিল্লাহ বলবেন না? ভারতের টাকা খাচ্ছে তো চর্বি বেঁধে গিয়েছে, জায়গা মতো পিলাস দিয়ে টেনে চর্বি ছাড়াই দিয়ে দেবে জনগণ, ঠিক কিনা? পিলাস বোঝেন তো নাকি? পিলাস বোঝেন না? হ্যাঁ, ওইটা দিয়ে। আমার মুসলমান ভাইরা, মেয়েটা হতবাক হয়ে গিয়েছে। এই দুইজন সম্মানিত ব্যক্তি অসময় কেন আমার ঘরের কাছে এসে কড়া নাড়ল, ঘরের ভিতরে চলে গেল। ডাক দিয়ে বলছে, ধর্মীয় নেতা মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা তুমি কি শুনেছ আমাদের দেশে মুসলমানরা এসেছে যুদ্ধ করার জন্য? তুমি কি শুনেছ? বলে হ্যাঁ। জানো তাদের চরিত্র কেমন? একটু খেয়াল করে শুনবেন। ওরে বাবারে, হিংস্র কি পরিমাণ জানো? যদি এই যুদ্ধে তোমার বাবা মৃত্যুবরণ করে আর এই রাজ্য যদি ওদের আন্ডারে চলে যায়, যেটা এখন বলা হচ্ছে, একটু মিলাই নিয়ে নেবেন। ওদের তোমরা চেনো ৭১ সালে কি পরিমাণ তোমাদের উপরে নির্যাতন করেছে, অথচ এই এলাকার একটা লোক বলতে পারবে না ৭১ সালে জামাত ইসলামের একটা মানুষ নির্যাতন করেছে, ঠিক কিনা? রাজাকারের তালিকা হলো, সেই তালিকায় আওয়ামী লীগের বেশি উড়াই করলো, তারপরে বিএনপির, আমাদের জামাতের ৩৭ জনের মতো মাত্র নাম এসেছে, তার ভিতরে একজনও পৃথিবীর জমিনে বেঁচে নাই। অথচ ভয় দেখাচ্ছে ৭১ সালে কি করেছিল তোমরা কি জানো? সবাই জানে ৭১ সালে আমাদের কোনো ভূমিকা ছিল না, যে কারণে আমাদের কোনো বিচার হয় না। শেখ সাহেব সে সময় আমাদের কোনো বিচার করতে পারে না। যাদের বিচার করেছিল তারা একজনও জামাতের সদস্য ছিল না। আমার মুসলমান ভাইরা, এই ফুকু বলি দিয়ে কোনো লাভ হবে না। ডাক দিয়ে বলছে,
বলছি মুসলমানরা কি পরিমাণ হিংস্র জানো? তোমার আব্বার মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে তোমাকে যদি ওরা একবার ধরতে পারে, সুন্দরী চেহারা ভস্কাই দিয়ে দেবে, এমন ভাবে তোমার পুরো শরীর ছিন্ন ভিন্ন করে দিয়ে দেবে। কিন্তু এই পৃথিবীতে একটা জিনিস তাকিয়ে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে ওই কথা বলেছিল, রক কেটে দেবে, মেয়েদেরকে বোরকা পরাই ছাড়বে, এরপরে তারপরে তাই করবে, এই করবে। কিন্তু দেখা গেল পরবর্তীতে এসে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বলছে, আমরা আমাদের সতীত্বের নিরাপত্তা সাদিক কায়েম এবং ফরাদের জয়লাভ করার মাধ্যম দিয়ে যেভাবে পেয়েছি, বিগত দিনে আমরা এত নিরাপত্তা পাই না। ফুকু বলি শেষ, ঠাস ঠুস ফুস, এত ফুকু বলি দিয়েছিল, কোন ফুকু বলিতে কাজ হয় না, ঠিক না? সবচেয়ে মজার কথা শুনে রেখে দিয়ে দেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর মহিলা, তিনি তার টিচারকে ডেকে বলেছিলেন, সাদিক কায়েমের পাশে যখন একটা মেয়ে ছবি ওঠানোর জন্য দাঁড়িয়ে যায়, সাদিক কায়েম তখন হাত এভাবে বুকের সাথে বাঁধে, কেন আপনি জানেন? ওই স্যার বলেছিলেন, না ম্যাডাম আমি জানি না। বলে, আপনি জানবেন না তো, কারণ আপনার জানার প্রশ্ন না, এটা জানার বিষয় না, কারণ আপনি পুরুষ মানুষ, আপনি জানবেন না, আমি মহিলা, আমি জানি এটা। একজন পুরুষের দ্বারা সবচেয়ে বেশি একজন মহিলা ক্ষতিগ্রস্ত হয় তার দুইটা হাত দিয়ে, সবচেয়ে নির্যাতিত হয় যখন একটা মেয়ে তার পাশে এসে দাঁড়িয়ে যায়। ইসলামী ছাত্র শিবির এমন আদর্শ শিখিয়েছে, সাথে সাথে তার হাত দুটো যখন বুকের সঙ্গে বেঁধে এভাবে বুকের সঙ্গে লটকে রাখে, ওই মেয়েটা নিশ্চিত জানে এই যুবকের কাছ থেকে আমি এক চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হব না। নির্দ্বিধায় নির্ভয়ে একটা মেয়ে তার পাশে দাঁড়িয়ে ছবি তোলে, অথচ তার ভিতরে কোনো রকম ভয় ভীতি এক চুল পরিমাণ কার্যক্রম করে না, ঠিক না? এর নাম হলো জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। ফুকু বলি দিয়া লাভ নাই। আমার মুসলমান ভাইরা, এই দেশের ভিতরে চরিত্রবান কারা? আর নাক দিয়ে বট 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 করে শব্দ হচ্ছে, গভীর ঘুমে আচ্ছাদিত হয়ে গেল। জেল কর্তৃপক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তারা ভেবে ভেবে দেখতেছে, এই মানুষটার ঘুম আসলো কিভাবে, এটাই তো মাথার ভিতরে ধরে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আমিনের কোরআনুল কারীম তার জবাব দিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, যারা তাদের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, এই পৃথিবীতে তারা আর এই জীবনের প্রতি, মালের প্রতি তাদের কোনো আকৃষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না, তাদের আগ্রহ থাকে না, কারণ এটা তো আল্লাহ পাকের কাছে বিক্রি করে দিয়েছে তার জান্নাতের বিনিময়ে। এই জন্য এই জীবন নিয়ে তারা চিন্তা করে না, মাল নিয়ে তারা চিন্তা করে না, তাদের মাথার ভিতরে একটাই মাত্র চিন্তা, আমার মালিকের সঙ্গে আমার কেমন করে দিদার হবে, ঠিক কিনা? যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আসে, এদের তাদের এই পৃথিবীর কোন সুন্দরী জিনিসের প্রতি আকর্ষণ থাকে না, কোন রকম তাদের ওই দিকে একটা বারের জন্য চোখ যায় না, চোখ থাকে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে কখন প্রবেশ করব, ঠিক কিনা? একটুখানি না গেলে হবে না, পিছনে যেতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে, যখন তিনি খলিফা, ঠিক সেই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর চলে আসলো যে পলাশবাড়ি একটা বিশাল বড় দুর্গ আছে, এই দুর্গের ভিতরে সে মানুষগুলো বসবাস করে, এর ভিতরে অল্প কিছু মুসলমান আছে, মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে। এই এলাকার যে সমস্ত তাবড় তাবড় নেতা আছে, এই হারাম করে না নির্যাতন করছে। বিগত 17 বছর আমাদের উপরে যেমন নির্যাতন করেছে, আর আমরা আল্লাহর কাছে বারবার বলেছি, আল্লাহ আরেকটা ওমর আমাদের জন্য দান করো, এই জালিমের হাত থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, ঠিক না? বলেছি না? আমরা দোয়া করেছি আল্লাহ পাকের কাছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। রব্বুল আলামিন, আমরা যারা আর কোলাইতে পাচ্ছি না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা,
বিজয় হবেই হবে। 5 তারিখে 24 আগস্টের 5 তারিখে এদেশের জনগণ যে আনন্দ উপভোগ করেছে, 50টা ঈদে এত আনন্দ জনগণের হয় নাই, ঠিক কিনা? যে যেখানে পেরেছে সেখানে সিজদা দিয়েছে, কি ঠিক কিনা বলেন? এত আনন্দ। তখনও পর্যন্ত আমার পাশ দিয়ে রক্ত ঝরতেছে, ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্র ভাইরে এসে বলছে, হুজুর গুলিবিদ্ধ হয়েছে 5 জন, তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও। লোক দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, দ্রুত গতিতে নিয়ে যাও, ভ্যান দিয়ে দিলাম, নিয়ে যাও। রক্ত ঝরতেছে, রাস্তা দিয়ে ঝরতে ঝরতে যাচ্ছে। আমরা তখন রাস্তায় শুধুমাত্র জোহরের নামাজ আদায় করে সামান্য একটু খেতে বসেছি, এখনো আন্দোলন শেষ হয় নাই। ঢাকা থেকে আমার এক বন্ধু ফোন করে বলছে, ফারুকী ভাই কোথায়? আমি বলছি যে এই তো আন্দোলনে ছিলাম, মাত্র একটু খেতে বসলাম। এখনো খাচ্ছেন? মিছিলের আয়োজন করেন। বলছে মিছিল চলছে আর আমরা যাচ্ছি না, খাবার স্টপ। তার মানে বলছে শয়তানটা ঢুকেছে, এখনই রওনা দিবে। বিশ্বাসই হচ্ছে না, 17 বছর এত আন্দোলন করলাম, শয়তান টাকাইতে পারি নাই, আর এই শয়তান এত তাড়াতাড়ি যাবে, এটা তো মাথায় ধরে না, কি ঠিক কিনা ভাই? মাথায় ধরেছে তখন না, বিশ্বাসই হচ্ছে না। কিন্তু আল্লাহ পারে নাকি? বাস্তব দেখিয়ে দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলছে, আপনি ময়দানে কি পৌঁছে গেছেন? বলছি প্রায় যাচ্ছি, এখনো যাই নাই। এখনো যান নাই? শয়তান তো ত্রিপুরার এয়ারপোর্টে নেমে গিয়েছে, এ দেশ পার হয়ে গিয়েছে। ত্রিপুরার এয়ারপোর্ট যখন বলেছে, আমি তো অসংখ্যবার ত্রিপুরার এয়ারপোর্টে নেমেছি, যেহেতু আমার ক্রস ফায়ারের অর্ডার, তখন তো আমি ওই পারে কলকাতা থেকে ত্রিপুরার এয়ারপোর্টে, আপনার আসামের এয়ারপোর্টে, নাগাল্যান্ডের এয়ারপোর্টে অসংখ্যবার নেমেছি, মাহফিল করেছি। আমার তো চোখের সামনে ভাসতেছে ত্রিপুরার এয়ারপোর্ট। ত্রিপুরার এয়ারপোর্টে নামলো, বলছে নামা হয়ে গেছে, ওখান থেকে অন্য বিমানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাড়াতাড়ি মিছিল করেন। বাড়িওয়ালা বলছে খবর পাক্কা কিনা তাড়াতাড়ি বলো, যাই নামাজ নিয়ে বসে আছে উজু করে, বললেই কিন্তু সেজদায় পড়ে যাব। আমার মুসলমান ভাইরা, ওই দিনের কথা যেন আজ পর্যন্ত চোখের সামনে ভাসে। আল্লাহ সেই দিনকে যে আনন্দ এদেশের মানুষ করেছে, এই আনন্দ তার জীবনে আর কখনো পাবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে মুসলমানের উপরে। কি নির্যাতনটা না করা হচ্ছে! মালামাল করকের জন্য আমার বাড়িতে যাওয়া হলো। আমার আবু তালেব ভাই আমার এলাকায় গিয়েছে, বাড়ির ভিতরে থাকা যায় না। মানুষের বাড়িতে কত থাকবো? বাগানে, বাস বাগানের ভিতরে কি পরিমাণ মশা! মশার ভিতরে থেকেছি, কোথায় সাপ, কোথায় কি আছে, কোনো কথা আমাদের মনের ভিতরে তখন আসে নাই। কোন দিক দিয়ে যেতে হবে, কোথায় দিয়ে যেতে হবে। যে সমস্ত জায়গা দিয়ে গিয়েছি, রাতের অন্ধকারে দিনের বেলাও সেই জায়গা দিয়ে মানুষ কখনো চলাফেরা করে না, সেই রাস্তা দিয়ে, সেই জায়গা দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। পিছন দিক থেকে শয়তান লেগে গিয়েছে আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। নামাজে দাঁড়িয়েছি, রমজান মাস, আসরের নামাজে মাত্র আল্লাহু আকবার বলে ঘরের ভিতরে দাঁড়িয়েছি। বাড়িতে এসে একটুখানি মুহূর্তের ভিতরে ইনফরমা দিয়ে দিল, ফারুকী সাহেব ঘরের ভিতরে আছে, বাড়িতে ঢুকেছে। পুলিশ 2 পাশ দিয়ে ঢুকে 2 দরজা দিয়ে ভিতরে যে 2 কানা হাত যখন ধরেছে, আমি তখন এভাবে দাঁড়িয়ে আছি, মাথার থেকে টুপিটা পড়ে গেল, সাথে সাথে হাত ছেড়ে দিয়েছি। হাত ছেড়ে দেওয়ার পরে পুলিশ বলতেছে, আমরা 2 দরজায় বসতেছি, আপনি নামাজ আদায় করে নেন। আমি বললাম, ভাই আপনারা যদি এই জায়গায় বসে থাকেন তাহলে কি সূরা ফাতিহার 7 রাকাত, আমার 7, এই যে 7টা আয়াতকে আমি শেষ করতে পারবো? আমার তো সব আওলাই যাবে। আপনার এই জায়গায় বসে থাকা মানে সূরা ফাতিহাও তো ঠিক মতো বলতে পারবো না, 4 রাকাত হলো না 3 রাকাত হলো, এটাও তো ঠিক মতো মাথার ভিতরে আসবে না। এমনি করে তাদের সাথে কথা বলে টাকা পয়সা দিয়ে আবার মিট করে নামাজের ভিতরে দাঁড়াতে হয়েছে। এমন মানুষ আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে হন্যে কুকুরের মতো। কখন আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা আইডেন্টিফাই করার জন্য অসংখ্য মানুষ লাগিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি এদেরকে আগে নাম তালিকা করতে হবে, এদের এমন পিটাইতে হবে 6 মাসের ভিতরে বাপের নাম কি যেন মাথার ভিতরে না আসে, ঠিক কিনা? এদেরকে আগে পিটাইতে হবে, ছাগল যেমন পা উপরে থাকে মাথা নিচে, এভাবে এমন ভাবে পিটাইতে হবে ওর বাপকে না এটা যেন না মনে করতে পারে, ঠিক কিনা?
কারণ পুলিশ তো আপনার আমার বাড়ি চেনে না, এরাই তো চেনাই দিয়েছে। এরা এখনো পর্যন্ত ঘাপটি মেরে এসে আমাদের পাশে এসে চেয়ার মুছে বসতেছে। এদের রং বদলাতে দেরি হয় না, কিন্তু শুনে রেখে দিয়ে দাও, চরিত্র যদি বদলাও কপাল ভালো, রং বদলালে কিন্তু পরবর্তীতে শুলিয়ে রং আলাদা করে দিয়ে দেবো। কি ঠিক কেনা বলে? আমার মুসলমান ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর এসে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, মুসলমানের উপরে নির্যাতন হবে, আর মুসলমান তো সেটা বসে থাকতে পারে না। এজন্য এখনই 30,000 সৈন্য নিয়ে চলে যাও, ওই দুর্গটাকে অ্যাটাক করো। দুর্গটা অ্যাটাক করা হলো। দুর্গ অ্যাটাক করে তাকবীরে ধ্বনি দিয়েছে। কাফের বেঈমানদের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা? এই তাকবীর যখন দেওয়া হয়, কাফের বেঈমানের পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? চিন্তা করে অস্ত্র এদের কাছে আসে, কি পরিমাণে যে আসে। কিন্তু এদের অস্ত্র হলো লিল্লাহি তাকবীর, কারণ এরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে। এরা একজন আরেকজনকে ছেড়ে দেয় না, মৃত্যুর মুখে ফেলে দেয় না। এরা এমন ভাবে সংগ্রাম করে, নিজের জীবন চলে যাবে কিন্তু ভাইকে কোনো ক্ষতি হতে দেবে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, যখন এই সব দুর্গ অ্যাটাক করে ফেলেছে, কাফের বেঈমানরা তারা তখন বশ্যতা স্বীকার করে বললেন, আর মুসলমানদের উপরে আক্রমণ করা হবে না। বিজয়ের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করে দেওয়া হলো। শুধু উড্ডীন করে দেওয়া হয় নাই, আমার মুসলমান ভাইরা, সেইখান থেকে মুসলমানদের রাজত্ব ওখানে শুরু হয়ে গেল। সেনাপতি ডাক দিয়ে বললেন, ঘর থেকে বের হয়ে এসেছি, তোমরা কি বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যা, ব্যবসা বাণিজ্য, বাগান সব দেখার জন্য যাবে, না আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা তোমরা ওড়ানোর জন্য সামনের দিকে যাবে? তার সাথে যে সমস্ত সৈনিকেরা ছিল তারা ডাক দিয়ে বললেন, আমাদের চোখ আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে। আগুনে পড়তে বললে আগুনে, যদি পানিতে ডুব দিতে বলেন পানিতে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এভাবে তৈরি করা হয়েছে, রাত দিন নয় গাটির পয়সা খরচ করে ইসলামী আন্দোলনের কর্মীকে বিজয় যাতে দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়, সেজন্য তারা কাজ করছে। এরা গাটির পয়সা, লোকের পয়সা না। ঠিক কিনা? গাটির পয়সা খরচ করে দেখো আন্দোলনের জন্য মায়া মহব্বত কত হয়। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সামনের দিকে এক এক করতে করতে টাইগ্রিস নদীর কিনারায় চলে গেল। টাইগ্রিস নদীর কিনারায় যাবার পরে সেনাপতি ডাক দিয়ে বলেন, ওই পাশে তাকিয়ে দেখো আফ্রিকার ভূখণ্ড। আফ্রিকার ভূখণ্ডে যেতে চাই, তোমাদের ইচ্ছা আছে কিনা? বলে, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যেতে চাই। আফ্রিকার ভূখণ্ডে চলে গেল। যাবার পরে ডাক দিয়ে বলেন, সর্বপ্রথম উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও, আজানের আওয়াজটা যেন এই আফ্রিকার বাদশার রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়, এত জোরে আজান দাও। হযরতে বেলাল যখন আজান দিতেন, কিতাবের ভিতরে এসেছে 5 মাইল পর্যন্ত আজানের আওয়াজ চলে যায়। 5 মাইল এত আওয়াজ হযরতে বেলাল আজান দেয়। সেই বেলাল সর্বপ্রথম যিনি খানায় কাবায় হযরত ওমরের পাশে দাঁড়িয়ে আজান দিয়েছিল। ঠিক কিনা? হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, রাসূলের কাছে এসে আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করেছিলেন। জোরে বলেন, কয়টা? আপনি কি সত্য নবী না? রাসূল বললেন, ক্বালু বালা। ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহ নবী বললেন, ক্বালু বালা, অবশ্যই সত্য ধর্ম। তাহলে 3 নাম্বার প্রশ্ন, ইসলাম কবুলকারীদের সংখ্যা কত? বলছে, এই মুহূর্তে তোমাকে দিয়ে 40 পূর্ণ হলো। সুবহানাল্লাহ। বলছে, আর লাগবে না, এখনই আজান হবে কাবায়, জানিয়ে দেওয়া হবে মক্কাবাসীকে। বিরুদ্ধে তারা প্রমাণ করতে পায় নাই। ইয়াবা খায়, ডাল খায়, ফেলাস খেলে, জোয়া খেলে, জিনার আড্ডায় যায়, বেবিচারের আড্ডায় যায়, হোটেলে ধরা পড়েছে, কোন মেয়ের সাথে প্রেম করে ধরা পড়েছে। এরকম কোন রকম 1 চুল পরিমাণ প্রমাণ বাংলার জমিনে তারা দেখাইতে পারে না। আগামী দিন আরো এর চাইতে কড়া হবে। ঠিক কিনা? এত কাজ হচ্ছে। তুরস্ক 3 কোটি টাকার কাজ করলো, হাসপাতালকে মডিফাই করে দিল, অ্যাম্বুলেন্স নতুন দিল 10টা, এসি দিয়ে দিল, ফার্নিচার দিয়ে দিল, ঔষধ পানি দিয়ে দিল। এই 3 কোটি টাকা যদি আমার কাজ দিত, তাহলে তো 2.5 কোটি টাকা আমার পেটের ভিতরে ঢুকতো। ঠিক কিনা? অথবা বাইরে চলে যেত। ওই যে জায়গায় ওই যে সুন্দরী রমণীরা থাকে,
ওই জায়গায় চলে যেত, ঠিক না? এটা যাইতে পারে নাই, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। খাই না কে? চীন বলছে 100 কোটি টাকার বিল্ডিং করে দেব। সুবহানাল্লাহ। বলছে আগে দিত না, এখন দেয় কেন? আগে দেবে কি? আগে দিলে তো তোরা হাম্মাও করে খাইছিস, এই জন্য তো দেয় না। এখন দেখতেছে খায় না, এই জন্য দেয়, ঠিক না? দেখবেন শাদী বাড়িতে আপনাদের মজলিস বাড়ি বলে না, যে নিতে চায় না ওরে যে নেয়, আর যে ডাকে ওর ধারে কাছে যায় না। দেখবেন খাদিমদার বলে তোমার ওই অ্যাকশন দেখার জন্য যাবো নাকি? হুজুর চাচ্ছে না, একে নিজেই ঠেলতে থাকে। আমার মুসলমান মেয়েটাকে ভয় দেখাচ্ছে, তোমার কিন্তু এই সুন্দরী চেহারা ভস্কে দিয়ে দিবি। মেয়েটা ভয় পেয়ে গেল, কি করতে হবে? বলে তোমার যুদ্ধের ময়দানে শুধু দাঁড়িয়ে থাকতে হবে। কারণ কি? তোমার বাবা একটা ফুকু বলি ছেড়ে দিয়ে দেবে। এই যুদ্ধের ময়দানে সেনাপতির কল্লা কেটে দিতে পারবে, যে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। বলে আমি একটা রাজকন্যা, আমার সঙ্গে যদি সাধারণ যদি একজন সৈনিকের বিবাহ হয় তাহলে কি সেটা মানাবে? আর রাখো তো, এখন তো আগে বইলে পাশ করি নেই, তারপরে পরে হবে। ও সমস্ত মাথা খারাপ হয়ে গেছে তোমার, এটা হলো ফুকু বলি, ওটা হবে না। মেয়ে বলছে রাজি হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল। মেয়েটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের মাত্র সৈনিক 30,000। সেনাপতি একটা চিঠি লিখেছে, গোয়েন্দার মাধ্যমে জানতে পেরেছে কাফের বেঈমানের সৈন্য সংখ্যা 1 লক্ষ। তাই একটা চিঠি লিখেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 1,10,000 সৈন্য মোকাবেলা করবে আমাদের সাথে, 30,000-এর সাথে। আমি ভয় পাচ্ছি না, তবে যদি আর কিছু সৈন্য দিতেন তাহলে বিজয় লাভ করা সহজ হয়ে যেত। মুসলমানের সেনাপতি জানে এই 1,10,000 আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সাহায্যে আমাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক না? অতএব আগামী দিন 200-র অধিক সিট এদেশের ইসলামী জনতা, তাওহীদি জনতা পাবে, এতে কোনো বিষয় না, ঠিক না? আমার মুসলমান ভাই, ডাকটি বলছেন একটু আপনি যদি কিছু সৈনিক পাঠান তাহলে আমাদের জন্য কল্যাণ হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আরো 15,000 সৈন্য পাঠাচ্ছে। এদিকে যুদ্ধের জন্য প্রস্তুতি। মেয়েটাকে এনে আফ্রিকার বাদশা 1,10,000 সৈনিকের সামনে দাঁড় করিয়েছে। একদম ঠোঁট মালিশ, নখ মালিশ, কুমকুম, আফসান, টেগু মালিশ সব মাখাই সুন্দর করে একেবারে সবার সামনে উপস্থাপন করা হচ্ছে, আপেলের মতো করে, কমলা লেবুর মতো করে। ডাকটি বলছে রাজকন্যাকে আজকের যুদ্ধের ময়দানে এনেছি, একটু তাকিয়ে দেখো চেহারাটা। আসমানের চাঁদ যেন এখন যুদ্ধের ময়দানে। সৈন্যরা তাকিয়ে দেখে হতবাক। কেন নিয়ে এসেছে সেটা জানো না? তা তো জানি না। আজকের মুসলমানদের সেনাপতির কল্লা যে কাটতে পারবে, এই মেয়ের সঙ্গে যুদ্ধের ময়দানে বিবাহ হবে। আফ্রিকার রাজ্যের অর্ধেকটা তাকে দেওয়া হবে, আর আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকটা দেওয়া হবে। যেটা হাঁটতে পারে না সেটাও নাচতেছে। দেখেন না বিগত দিনে এরকম ভাবে মুখ বেঁকে নাচতেছে। আমার মুসলমান ভাইরা, মুসলমানদের গোয়েন্দা ছিল, রিপোর্ট নিয়ে চলে গেল মুসলিম সেনাপতির কাছে। মুখটা প্রচন্ড মলিন। সেনাপতি মুচকি হেসে ডাক দিয়ে বলেন, মুখটা মলিন কেন? খারাপ কোনো খবর আছে নাকি? বলে জি। এমন কি খারাপ খবর যে কারণে তোমার তো মন খারাপ হওয়ার কথা না? বলে বিশাল বড় খারাপ খবর। বলে আফ্রিকার বাচ্চার সুন্দরী মেয়ের কথা পৃথিবীর জানে না এমন কোন ব্যক্তি নয়। সেই মেয়েটাকে যুদ্ধের ময়দানে আনা হয়েছে এবং আপনার কল্লা কেটে দিতে পারলে ওই মেয়ের সঙ্গে সেই সৈনিকের বিবাহ দেওয়া হবে, রাজ্যের অর্ধেকটা দেওয়া হবে ঘোষণা করা হয়েছে। সেনাপতি ডাক দিয়ে বলেন এই খবর। মুস্কি মুস্কি হাসতেছে আর ডাক দিয়ে বলেন এটা তো আমার জন্য শুভ খবর, কারণ এই পৃথিবীতে শহীদ হয়ে যাব আমি। শহীদ হয়ে যাওয়া মানে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে, ঠিক কিনা? একটু উঁচু মঞ্চ করো তাড়াতাড়ি। উঁচু মঞ্চ করলেন, 30,000 সৈন্যকে ডাকলেন, সালাম দিলেন, হাম দিলেন, রসুলের পরে দুরূদ পড়লেন। এরপরে বললেন তোমাদেরকে এখানে ডেকেছি কেন জানো? মুস্কি মুস্কি হাসতেছে। আর সেনাপতি বলছে না স্যার, আমরা তো জানি না। বলছে ডেকেছি এই জন্য আমার কল্লার এখন কাটার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আফ্রিকার বাচ্চা তার সুন্দরী মেয়েকে উপহার দেবে যে সৈনিক আমার কল্লা কেটে দিতে পারে। শুনে রেখে দিয়ে দাও, মুসলমানদের কাছে পুরস্কারের কোনো অভাব নাই। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এনে দিয়েছে। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে হয়ে যায় আল্লাহর গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তার কদমের কাছে এনে সিজদার ব্যবস্থা করে দিয়ে দেয়, ঠিক না?
অতএব তোমাদের জন্য আমি পুরস্কার ঘোষণা করতে চাই, শুনে রেখে দিয়ে দাও। এই মেয়েটা বিশ্ব সুন্দরী, সবাই জানে। যদি আফ্রিকার বাদশাকে এই জমিনে এই যুদ্ধের ময়দানে কেউ হত্যা করতে পারে, ওই মেয়েটাকে সম্মানের সাথে মুসলমান মহিলাদের তাঁবুর ভিতরে এনে তাকে ওই জায়গায় সুন্দর করে সাজিয়ে ওই সৈনিকের সঙ্গে আমিও এই যুদ্ধের ময়দানে বিবাহ দিতে চাই। তার বিবাহের আমি সব কিছু কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করে দিয়ে দেব, আমি খুতবা দেব, আমি তার মহারণা পরিশোধ করব। অতএব যুদ্ধের ময়দানে তোমরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। তারা যদি পুরস্কার ঘোষণা করতে পারে, আমরাও পুরস্কার ঘোষণা করতে পারি। ঠিক না? ট্রফি কয়টা? একটা। দল কয়টা? দুইটা। এবারও বাক্স থাকবে একটা, ট্রফি থাকবে, বাক্স থাকবে দুইটা, ট্রফি থাকবে একটা। কি ঠিক না বলেন? একটা হলো কোরআনের পক্ষে আর একটা হলো কোরআনের বিরুদ্ধে, একটা হলো ইসলামের পক্ষে আর একটা হলো ইসলামের বিরুদ্ধে, একটা হলো সত্যের পক্ষে আর একটা সত্যের বিরুদ্ধে, একটা হলো আসহাবুল ইয়ামিন আর একটা হলো আসহাবুশ শিমাল, একটা হলো জান্নাতের রাস্তার দিকে আপনাকে ডেকে নিয়ে যাবে আর একটা হলো জাহান্নামের রাস্তার দিকে ডেকে নিয়ে যাবে। ঠিক না? যুদ্ধের ময়দান, দুই পাশে দুই সৈনিকেরা, 1,10,000 আর এখন আছে উপস্থিত 30,000। যুদ্ধের দামামা বেজে গেল, তুমুল আকারে যুদ্ধ হচ্ছে। মুসলমানরা তাকবীর ধ্বনি দিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একটা সময় পার হয়ে গেল। মদিনা থেকে 15,000 সৈন্য বীর বিক্রমে আসতেছে। তখন যুদ্ধ অলরেডি শুরু হয়ে গিয়েছে। 30,000 সৈন্য যুদ্ধ করতেছে, 15,000 তাদের সাথে এসে যোগ দিয়েছে। 30,000 আর 15,000 কত হাজার হয়? 45,000। 45,000 একসাথে এসে এমন তাকবীর দিয়েছে, কাফের বেঈমানরা মনে করছে 45,000 নয়, 4.5 লক্ষ একসাথে হয়ে তাকবীর দিয়েছে। পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে। ওরে বাপরে, মদিনা থেকে যে পরিমাণ সৈন্য এসেছে, আমাদের তো এবার চিবিয়ে চিবিয়ে খাবে। এত ভয়, একবার যদি ভয় ঢুকে যায় আর জয় করা যায় না। ধীর বিক্রমে লুটছে মুসলমান সৈনিকরা, কচুকাটা করে দিচ্ছে কাফেরদেরকে। একজন সৈনিক চাঁদের মতো চেহারা, লক্ষ্য শুধুমাত্র আফ্রিকার বাদশা, অন্য কোনো দিকে নয়। বীর বিক্রমে যুদ্ধ করছে, ডান হাতে তরবারি বাম হাতে ঢাল। যত মানুষ প্রতিহত করতে আসছে সবগুলোর কেটে কচু গাছের মতো একদম জমিনের পরে শুইয়ে দিচ্ছে। দুর্বার গতিতে আফ্রিকার বাদশার কাছে যে আল্লাহু আকবার বলে তরবারি চালিয়ে এমন ভাবে একের পর এক আঘাত শুরু করে দিয়ে দিল, মুহূর্তের ভিতরে আফ্রিকার বাচ্চা রক্তাক্ত অবস্থায় জমিনের ভিতরে নিস্তেজ বডি একদম শুইয়ে গেল জমিনের পরে। ঘোষণা হলো চতুর্দিক থেকে আফ্রিকার বাচ্চাকে শেষ করে দেওয়া হয়ে গিয়েছে। বিজয়ের পতাকা পথ করে উড়িয়ে দাও। ইনশাআল্লাহ 12 তারিখে বিজয়ের পতাকা পথ করে ওড়ানো হবে। ঠিক না? বিজয়ের পতাকা পথ করে উড়িয়ে দাও। উড়িয়ে দেওয়া হলো পথ করে। চতুর্দিক থেকে কাফের সৈনিকেরা পালিয়ে যাচ্ছে। চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক কিনা? ওরে টাকা লাগবে না, বাড়ি ঘর থাক, যা কিছু আছে থাক, এখন জীবন বাঁচিয়ে নেই। যে যেখানে পেরেছে সে সেমনি করে পালিয়েছে, যেদিক থেকে পারে সেই দিক থেকে পালিয়ে গিয়েছে। ওই মুহূর্তে কিছু চাঁদাবাজরা টাকা কিন্তু বড় অঙ্কের ধরে নিয়েছে, নিয়ে তাদেরকে সেফটি করে বিভিন্ন এলাকা দিয়ে পার করে দিয়েছে। আবার মুসলমান বাইরারে আমার ওই মুহূর্তে সব আস্তে আস্তে করে চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। সুন্দরী মেয়েটার কথা আর কারোর মনে নাই। ওরে মেয়ে ওই জায়গায় থাক, জীবন বেঁচে যাক। ঠিক কিনা? সব পালা। 300 জন এমপি আর মন্ত্রী একবারে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ। ঠিক কিনা? আর কোন জায়গা নাই, ল্যাংটো করে ছেড়ে দিয়েছে। দেখেন নাই পাবলিক ভেতরের পেডিকোট নিয়ে এভাবে, আমি আর বলতে চাচ্ছিলাম না, কিন্তু আর কত সহ্য করা যায়। সায়া নিয়ে একজন এরকম করতেছে, আর একজন বলতে তাই বলে কি একজন সায়া নিয়ে চামড়া উঠাই দিতে হবে এইগুলো। ওনারা নাকি আবার সুশীল সমাজ। অসংখ্য আলেমদেরকে উলঙ্গ করেছে তারা। ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানির মতো মানুষকে উলঙ্গ করেছে, তাদের লজ্জাস্থানে কারেন্টের শর্ট দিয়েছে। এমন নির্যাতন করেছে এই পৃথিবীতে কাফের বেঈমানরাও এত করে নাই। তাদের পক্ষ সাপোর্ট নাও
আমাদের কথা স্মরণ আছে, আমাদের সব স্মরণ আছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সেনাপতির কাছে খবর চলে গেল। সেনাপতি চলে আসলো, মেয়েটার পাশে দাঁড়িয়ে বললেন, এই মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে, বাদশার মেয়ে, বাদশার কন্যা, রাজকন্যা। অতএব তার যেন এক চুল পরিমাণ অসম্মান না হয়। তার সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে মহিলাদের তাঁবুর ভিতরে দিয়ে আসো। মহিলাদের তাঁবুর ভিতরে নিয়ে যাওয়া হলো, মেয়েটাকে সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হলো, প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হলো। এক চুল পরিমাণ তার শরীরের ভিতরে একটা কাঁটার আঘাত পর্যন্ত লাগতে দেওয়া হয় নাই। মেয়েটাকে যখন সম্মানের সঙ্গে, এই পৃথিবীতে একমাত্র মা বোনদের সম্মান আর ইজ্জত দিয়েছে ইসলাম। আল্লাহর নবীর চাইতে এত সম্মান আর মর্যাদা পৃথিবীতে মা বোনদেরকে কেউ দিতে পারে না। আমাদেরকে শেখাও নাকি? আমাদেরকে শেখাও সম্মান দেওয়ার কথা। কারণ মুসলমানদের চেয়ে সম্মান, নারীর সম্মান পৃথিবীতে কেউ দিতে পারে না। আমির জামাত বলেছে 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা তারা কাজ করবে, বাকি 3 ঘন্টা বাচ্চা কাচ্চা স্বামী সংসার নিয়ে তার ব্যস্ত থাকবে, ঠিক না? হাসতেছে, কি করে পারবে, কি করে পারবে? সাদিক কায়েমের দিকে তাকান। যে জায়গায় তোমরা আড্ডাখানা বানাইছিলে, গাজার আড্ডা, মদের আড্ডা, ইয়াবার আড্ডা, বাবার আড্ডা, সেই আড্ডা মুহূর্তের ভিতরে 6 মাসের ভিতরে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিশ্ববিদ্যালয় থেকে ঝাঁটা মেরে দিয়েছে, ঠিক না? যদি এখনো ক্ষমতায় না যেতে পারে, এটা করতে পারে। আগামী দিন এই দেশ থেকে ঝাড়ু দিয়ে সব ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরে ঢোকানো হবে, একটা ময়লা বাইরে থাকবে না, ঠিক না? ভালো হলে ভালো, না হলে ঝাঁটা পিটা জনগণ করবে। আমার মুসলমান ভাইরা, রাত গভীর হয়ে গেল। সব কমপ্লিট করতে করতে সেনাপতি ডাক দিয়ে বললেন, শহীদ হয়েছে যারা এক জায়গায় তাদেরকে সারিবদ্ধভাবে রেখে দিয়ে দাও, আহত যারা হয়েছে তাদের সেবা দাও, গনিমতের মালগুলো এক জায়গায় করো। সব এক জায়গায় করা হলো, শহীদদেরকে কবরস্থ করা হলো। ওই রক্তমাখা কাপড় চোপড় দিয়ে তাদেরকে কবরস্থ করা হয়েছে। রাত যখন গভীর হয়ে গেল, কেউ পাহারার ভিতরে, কেউ ট্রিটমেন্টের ভিতরে, কেউ ঘুমানোর জন্য চলে গেল। ফজরের আযান যখন হলো, সবাই এক কাতারে কাতার বন্দী হয়ে ফজরের নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে সেনাপতি ডাক দিয়ে বলেন, সেই ব্যক্তি কই যে গতকালকে এই যুদ্ধে বিজয়ের জন্য সবচেয়ে বেশি কার্যক্রম করেছে? তিনি হলেন আফ্রিকার বাচ্চাকে হত্যাকারী সেই যুবক, যার জন্য আমি ট্রফির ব্যবস্থা করেছি। শুধুমাত্র বিজয়, যে দল বিজয় লাভ করবে তারাই ট্রফি পাবে। রানার্স আপের জন্য কোনো ট্রফির ব্যবস্থা নাই। একটা ট্রফি আছে, তারা পালিয়ে যাবে, ঠিক কিনা? সেনাপতি বলল, কেউ হাত উঁচু করে না। 1 বার 2 বার 3 বার হাত উঁচু করে না। সেনাপতি বললেন, আমি তোমাদের সেনাপতি, আমার কথাই অ্যাবাউট, আমি তোমাদের সাথে থাকতে চাই না। 2 দিনের ভিতরে মদিনায় পাঠিয়ে দিয়েছে। চিঠি একটা লিখে দিয়েছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার কল্যার ব্যাপারে যখন আফ্রিকার বাদশা ঘোষণা দিয়েছিলেন, তখন আমিও একটা ঘোষণা দিয়েছিলাম, কিন্তু আমি সেই সৈনিককে খুঁজে পাচ্ছি না। মেহেরবানি করে আপনি খলিফা, আপনি তাকে খুঁজে বের করে ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিবেন। মেয়েটাকে আমি মদিনায় পাঠিয়ে দিলাম। আমিরুল মুমিনিন মেহেরবানি করে আমার ওয়াদা আপনি পূরণ করবেন, না হলে আমি মুনাফিকের কাতারে চলে যাব। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায়। এই জন্য মুনাফিকের জায়গায় যেন আমার স্থান না হয়, আপনি ছেলেটাকে মেয়েটার সঙ্গে বিবাহ দিয়ে দেবেন। মদিনায় চলে গেল সব সৈনিকেরা। ওই দিন আর কিছু বললেন না, চিঠি পেয়ে গেলেন। পরের দিন ফজরের নামাজের পরে ঘোষণা দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আফ্রিকা বিজয় করে এসেছো শুধুমাত্র তারাই থাকবে, বাকিরা চলে যাও। লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। লাইন দিয়ে দাঁড়ালো। এবার আফ্রিকার বাচ্চার হত্যাকারীকে একটু হাত উঁচু করো, আমি তোমাদের খলিফা। 1 বার বলেছে, 2 বার বলেছে, 3 বার বলেছে, কেউ হাত উঁচু করে নাই। খলিফা তো রেগে আগুন। এমন কোন ব্যক্তি খলিফার কথা অমান্য করতে পারে, সেনা আইনে তার বিচার হবে। এমন বিচার হবে, এই দেশের ভিতরে মানুষ বুঝতে পারবে খলিফার কথা অ্যাবাউট করা কি তার শাস্তি হতে পারে। মেয়েটাকে নিয়ে আসো তাড়াতাড়ি। মেয়েটাকে আনার পরে জিজ্ঞেস করা হলো, মা, তোমার বাবার হত্যাকারীকে তুমি দেখলে কি চিনতে পারবা? অবশ্যই পারবো, চিনিয়ে দাও, তাকে শাস্তি দেওয়া হবে। মেয়েটা বলছে, এই একটা সুযোগ ওই যুবককে শাস্তি দেওয়ার জন্য।
এক এক করে দেখতে দেখতে নিয়ে যাওয়া হচ্ছে। যখন ওই যুবকের কাছে নিয়ে যাওয়া হলো, মাথাটা নিচু করে যুবক দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলা হলো, যুবক মাথা উঁচু করো। মাথা উঁচু করেছে, যুবক মাথা উঁচু করেছে। মেয়েটাকে ডাক দিয়ে বলে, দেখো তো এই সেই যুবক কেনা? মেয়েটার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। আমিরুল মুমিনিন বিশ্বাস করেন এই সেই যুবক যে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। ডাক দিয়ে বলছেন, তোমাকে একবার দুইবার নয় 6 বার তোমাকে ওয়ার্নিং দেওয়া হলো, তুমি হাত উঁচু করলে না কেন? যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন যদি অনুমতি দেন তাহলে একটু কথা বলতে চাই। অনুমতি দেওয়া হলো। আপনি আমার কথার একটু জবাব দেন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবো নাকি আপনার কথা মানবো? খলিফা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথার বাইরে এই পৃথিবীর কারোর কথা চলে না। যুবক তখন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আপনি কি জানেন না এই পৃথিবীতে আমরা যারা যুদ্ধের ময়দানে গিয়েছি এই তুচ্ছ মেয়েকে পাওয়ার জন্য যুদ্ধ করি নাই, কারণ আমি আমার জান আর মাল আল্লাহ পাকের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। ওই জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, আল্লাহর জান্নাত চাই। এই তুচ্ছ মেয়েকে পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করি নাই। আমিরুল মুমিনিন, কেন আপনারা জোর করে এই মেয়েটাকে আমার ঘাড়ে চাপানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন? কারণ এই মেয়েটাকে যদি আমি গ্রহণ করি, এই যুদ্ধের ময়দানে আমি যেটা করেছি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করে থাকি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বহু গুণ সুন্দরী মেয়ে আমার জন্য আমার মালিক নির্ধারণ করে রাখতে পারে। খলিফা তখন হাত জোড় করে সৈনিকের কাছে মাপ চাচ্ছে, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। মেয়েটা চিন্তা করছে, আয় হায়, একজন খলিফা সৈনিকের কাছে মাপ চায়। আমার বাপ হলে তো একটা থাপ্পড়ের কানের বাষ্ট করে দিত। খলিফার উপরে কথা, মাপ চাচ্ছে, এ তো সাধারণ কোনো ব্যাপার না। আর এই যুবক বলছে, আমি তুচ্ছ মেয়ে, আমাকে পাওয়ার জন্য কত মানুষ জীবন দিল যুদ্ধের ময়দানে। আর কত মানুষ এখনো যে ঘুম আসে না রাতের বেলায় আমার ছবির কথা মনে করে, আমার চেহারার কথা মনে করে, কত লোকের যে ঘুম আসতেছে না। আর এই পাওয়ার পরে বলছে যে চাই না চাই না, সো ক্যান, হটাও হটাও, এই মাল আমার দরকার নাই, কারণ আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। ঠিক না? আগামী নির্বাচনে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন নাকি দুনিয়াদারদেরকে সন্তুষ্ট করবেন? আল্লাহকে সন্তুষ্ট করতে চান কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই হাত পা যেন আগামী দিন বিরত না থাকে, স্থির না থাকে, বিজয়ের সংবাদ না আসা পর্যন্ত অটো কাজ করতে হবে। ঠিক না? এটাই হলো ইমানদারের লক্ষ্য। যুবক কান্দে, খলিফাও কাঁদে, মেয়েটা অবাক। মেয়েটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাদের সকল কার্যক্রম দেখেছি, যদি অনুমতি দেন 2টা দাবি আপনার কাছে করব। খলিফা ডাক দিয়ে বলেন, আমি খুব অভাবী মানুষ, আমার মতো গরিব মানুষ এই রাজ্যের ভিতরে কেউ নাই। আর আমাদের দেশে যদি ক্ষমতা পায় তাহলে তার মতন ধনী মানুষ এই পৃথিবীর ভিতরে আর কেউ নাই। ঠিক কিনা? ওরে বাবা, একেবারে হাঙ্গরের মতো খায়। ডাকছে, বলছেন, আমি আপনার কাছে 2টা দাবি করতে চাই। 2টা দাবি করব। বলছে, যদি আমার ক্ষমতার ভিতরে থাকে তাহলে আমি ইনশাল্লাহ পূরণ করব। বলে, ক্ষমতার বাইরে চাইবো না। বলেন, প্রথম নাম্বার কি? মেয়েটা বলছে, আমার জন্ম হয়েছে অন্ধকারে, আলো কি জিনিস দেখি নাই, কিন্তু আলোর মিছিলে আসার পরে আমি বুঝতে পেরেছি আমি যে জগৎ ছিলাম ওই জগৎটা হলো অন্ধকার জগৎ, ওই জগৎটা হলো জাহান্নামের জগৎ। যে জগতে যে তুমি মানুষের কাট করে দিতে চাও, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ, এই জগৎটা হলো জাহান্নামের অন্ধকারের জগৎ। ঠিক না? আমি আলোর দিশা পেয়েছি, আর অপেক্ষা করতে চাই না, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়ে দেন। মেয়েটা যখন এই কথা বলেছে তখন আমিরুল মুমিনিন বলছে, দেখো আমাদের ধর্মে নাই লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে কাউরে নামাজ পড়ানো, রোজা রাখানো, জোর করে কাউকে ইসলাম কবুল করানো আমাদের শরিয়াত, আমাদের ধর্মের ভিতরে নাই। বলছে, না, আমি নিজের থেকে
কালেমা পড়ে মুসলমান হচ্ছি, কারোর প্ররোচনা ভয় না। যদি হতাম তাহলে তো আগেই আমি কালেমা পড়তাম, কি ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন কালেমা পড়িয়ে দিলেন, মুসলমান বানিয়ে দিলেন। মেয়েটা বলছে আমি কালেমা পড়েছি, তার মানে এখন আমি আপনাদের বাইরের কেউ নয়। বলছে না, আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো যেহেতু আমি মুসলিম হয়ে গেলাম, যে যুবক আমাকে পাওয়ার পরে বলেছে আমি তুচ্ছ, এ সাধারণ মানুষ নয়, এর কাছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের হক এর কাছে নিরঙ্কুশ ভাবে তার কাছে আমানত থাকবে, এমন একজন যুবক হলো এ। কারণ যে আমার মতো সুন্দরী মেয়েকে পাওয়ার পরও আমাকে চায় না, অতএব এই পৃথিবীতে এর চেয়ে বড় সম্পদ আসলেও সে এই পৃথিবীতে তা গ্রহণ করবে না। অতএব এর মতন ভালো মানুষ পৃথিবীর জমিনে আছে বলে আমার জানা নাই। তাই আমার বাকি জীবনটা ওই যুবকের কদম মোবারকে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই, মেহেরবানি করে আপনি একটু সেই ব্যবস্থা করে দিয়ে দেন। বলো সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, যুবক, সব কথা তুমি শুনেছো, এখন তোমার মন্তব্য তুমি প্রকাশ করো। যুবক কোনো কথা বলে না, চুপ করে আছে। চুপ করে থাকা মানে সম্মতির লক্ষণ, ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্দরী মেয়েটার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। এই পৃথিবীতে যারা বিরোধী করে অনেক কিছু ভয়ঙ্কর কথা আমাদের এ ব্যাপারে আপনাদের শোনাবে, অনেক মানুষের কাছে শোনাবে, মা বোনদের কাছে শোনাবে, কিন্তু কোনো কথায় কান দেবেন না। কারণ আল্লাহ রাব্বুল আমিনের কোরআন এমন একটা সংবিধান যার বাইরে যাবার মতো ক্ষমতা আমাদের কারণ নাই। কারণ আমাদের পরকালের চিন্তা আছে, পরকালের জবাবদিহিতা আছে। এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি আমাদের করতে হবে, সেটা আমাদের ভিতরে আছে। এই চিন্তা যাদের ভিতরে আছে তারা অপরাধ করতে পারে না। যার বাস্তব চিত্র হলো বিগত দিনে দুইজন মন্ত্রী ছিল, অসংখ্য এমপিআর মন্ত্রীর ভিতরে এই দুইজন মানুষ যেমন নিজেকে পরিচ্ছন্ন পরিপাটি ইমানদারের ভূমিকা রেখেছে, এবার যদি 26-এ ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট হয়ে যায়, গোটা দেশটা হবে আল্লাহর রহমতের দেশ, ঠিক কিনা? অতএব আগামী দিন আমাদের চোখ কান খোলা রেখে কারোর প্ররোচনায় আমাদের পা দেওয়া যাবে না ফান্দের ভিতরে, ঠিক কিনা? এই কথা মানুষদেরকে বুঝাই বলতে হবে, যাতে মানুষ যেন আর কোনো ফান্দে না পারে। অনেক কথা শুনেছি, অনেক কিছু দেখেছি, সব কিছু বাদ, এখন কোরআন দিয়ে দেশ চলবে, এটাই হলো আমাদের আসল টার্গেট, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর সামনে যেতে চায় না, বাবারে একটা বাজতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন। এখনই আমরা দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের